নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ যে ভিশনটা পাচ্ছি, তোমার যে শত্রু রয়েছে এবং তোমার যে শত্রুর তান্ত্রিক রয়েছে তাদের মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয়েছে। তো দেখে নেব কি হচ্ছে অ্যাকচুয়ালি, কি কারণে এত ঝগড়া ঝামেলা, কি কারণে এত মাথা গরম, সেটা দেখতে হবে। তো ভিডিওটা টাইমলেস, ভিডিওটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আমি পাচ্ছি যে এটা রিসেন্ট টাইমের কোনো ঝগড়াঝাটি না, এটা পাস্ট থেকে হয়ে আসছে। কোনো অনুষ্ঠান, কোনো গ্যাদারিংয়ে যখন এই পার্সনটা এসেছিল, এই তান্ত্রিক বা মৌলবী, বা এদের কোনো অনুষ্ঠান, তোমার শত্রুদের কোনো অনুষ্ঠানে এই তান্ত্রিক মৌলবী এসেছিল, বা কোনো রকমভাবে এই তান্ত্রিকের কোনো অনুষ্ঠানে এই তোমার যে শত্রু রয়েছে তারা গিয়েছিল, এরকম কিছু একটা ঘটনা এরকম ঘটেছিল, কোনো একটা পার্টি কিছু হয়েছিল এদের। সেই সময় থেকেই কোনো রকমভাবে একটা ঝগড়া ঝামেলা কিন্তু শুরু হয়েছে। কারণ যে সময় এই যে মানে কোনো আয়োজন হয়েছিল এদের, কোনো পার্টি বা কিছু গ্যাদারিং, সেই সময় থেকেই কোনো রকমভাবে এই যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে তার কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র কাজ করছে না। ওই সময় থেকেই পাস্ট যে ওয়ার্কগুলো ছিল, সেই পাস্ট ওয়ার্কগুলো কোনো রকমভাবে তাদের শেষ হয়ে গেছে। এবং এই তান্ত্রিক মৌলবী অনেকটা দূরে থাকে, যে মেসেজটা কিন্তু তোমরা আগেও পেয়েছো আমার পূর্ব রিডিংয়ে, যেখানে তান্ত্রিক এবং তোমার শত্রুদের যে রিডিং ছিল সেই রিডিংয়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেম জিনিসের রিপিটেশন হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে একদম ক্লিয়ার মেসেজ যে এটা সেই তান্ত্রিক যে দূরে থাকে, যার উল্লেখ আমার গত ভিডিওতে রয়েছে। অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে 666 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। যখন এই যে তোমার শত্রুরা রয়েছে এবং তোমার যে শত্রুদের যে তান্ত্রিক রয়েছে তাদের সাথে কোনো রকমভাবে ঝগড়া ঝামেলা চলছে বা তর্কাতর্কি চলছে, কোথাও না কোথাও তারা বলছে যে যে টাকা পয়সা তারা দিয়েছে সেই জায়গাতে কোনো রকম ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না। এবং এটাও তারা বলছে যে তোমার টাকা পয়সার বিরুদ্ধে যে কাজটা তারা করেছে ক্ষতির, সেই কাজটা কোনো রকমভাবে স্টপ হয়ে গেছে। তুমি ধীরে ধীরে সম্পদের দিকে এগোচ্ছ, প্রাচুর্যতার দিকে এগোচ্ছ, এবং তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলছে যে তোমরা ওয়েলদি, এবং তোমরা যেন ওয়েলদি আর হচ্ছ দিনের পর দিন, সেই জিনিসটা পাচ্ছি আমি। খুব ডিস্টার্ব বোধ করছে এই সময় তোমার শত্রুরা, এবং তার সাথে সাথে এই তান্ত্রিক বা মৌলবী যার কাছে এরা যায়। দেখো, কথার দ্বারা কিন্তু প্রচুরভাবে ডমিনেট করা হচ্ছে এই কাপেলটাকে। তোমরা পূর্বের যে তান্ত্রিক রিডিং দেখেছিলে, যদি না দেখে থাকো একবার দেখে নেবে, তাহলে এই রিডিংটা তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে বুঝতে। তো এটা কোনো কাপেল রয়েছে যে কোনো রকমভাবে তোমাদের রিলেশনশিপের ওপর প্রচুর ওয়ার্ক করেছে। এটা কোনো কাপেল, মানে ম্যারিড কাপেল বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই যে ম্যারিড কাপেল রয়েছে, যে বারে বারে তোমার রিলেশনশিপের ওপর ক্ষতির কাজ করার জন্য বারবার বলেছে, সেই ম্যারিড কাপেলকে এই সময় তান্ত্রিক কিন্তু ডমিনেট করছে। মানে তান্ত্রিকে যখন বলছে যে আপনার কাজ হচ্ছে না কোনোভাবে, এবং তোমাদের যে প্রেম সম্পর্ক রয়েছে বা ম্যারেজের মধ্যে ভালোবাসা রয়েছে সেটা মানে অক্ষত রয়েছে, এই পাচ্ছি এই ওয়ার্ডটা ইউজ করছে। হয়তো হতে পারে এই তান্ত্রিক বা মৌলবী খুব বাংলা ভাষা খুব সুন্দরভাবে ইউজ করে, বা যে ভাষায় কথা বলে আর কি, এদের যে মাদার টাং রয়েছে, হতে পারে অন্য রাজ্যের হতে পারে পার্সনটা, নো ম্যাটার, বাট এদের যে মাদার টাং রয়েছে তার উপর দক্ষতা এদের প্রচুর রয়েছে। তো সেই ক্ষেত্রে বলছে যে কোনো রকমভাবে যে এই যে সম্পর্কটা সেটাতে তোমরা ভিক্টরি পাচ্ছ কোনোভাবে। সেই যে ফাইটগুলো তারা পূর্বে অনেকবার করিয়েছে তোমাদের মধ্যে, সেই জিনিসটা কিন্তু এই সময় হচ্ছে না। কোনো রকমভাবে তাদের সমস্ত স্পেল যে রয়েছে, তাদের সমস্ত যে তন্ত্রক্রিয়া রয়েছে, সেটা কোনো রকমভাবে ডমিনেট হয়ে যাচ্ছে। ওকে, তোমার দ্বারা তুমি ডমিনেট করছো তাদের সমস্ত তন্ত্রক্রিয়াকে। তো সেই জিনিসটা কিন্তু তাদের ভালো লাগছে না, এই নিয়ে কিন্তু তাদের প্রচুর ঝামেলা চলছে। এবং কোনো না কোনোভাবে তোমাদের যে 9 অফ কাপস এনার্জিটা ছিল, যেটা শুধু তোমার ইচ্ছে পূরণ করছিল, সেটা কোনো রকমভাবে পরিবারের মধ্যে সেই খুশিটা কিন্তু নিয়ে এসেছে। তো তোমাদের এই খুশি এবং তোমাদের যে ব্যালেন্স করার নেচারটা, যেটা তারা এন্ড করতে চেয়েছিল, সেটা কোনোভাবে হচ্ছে না। উল্টে তাদের চাইল্ডের লাইফে কিছু না কিছু এন্ড হয়ে গেছে। স্পেসিফিক্যালি কেরিয়ারের ক্ষেত্রটা, নো ম্যাটার তাদের চাইল্ড স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কোনো জব করুক,
সেটা যে কোনো এজের হতে পারে, তাদের কেরিয়ার কোনোভাবে স্লো চলছে বা তাদের স্টাডির যে জায়গাটা রয়েছে সেটা কোনোভাবে স্লো চলছে এই মুহূর্তে। এটা একদম কনফার্ম মেসেজ। যে জিনিসগুলো তোমাদের লাইফে করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, সেই জিনিসগুলো এদের লাইফে এই সময় চলছে। দেখতেই পাচ্ছ টাওয়ার মুভমেন্ট ফেস করছে এই সময় তারা, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনো মাদারলি ফিগার হতে পারে, যে পার্সনটা তোমাদের বিরুদ্ধে অনেক ক্ষতির কাজ করেছে, যেটা বললাম তাদের নিজস্ব সন্তান রয়েছে এবং স্পেসিফিক্যালি দুটো চাইল্ড রয়েছে কি একটা চাইল্ড রয়েছে। তাদের যে লাভ লাইফ রয়েছে বা তাদের যে ভালোবাসার জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কোনোভাবে বেঁধে রয়েছে। তারা যেভাবে আগে মানুষের সাথে ডিল করতো সেভাবে আর ডিল করতে পারছে না। ইয়েস, এবং কোনো রকমভাবে এই পার্সনটা যদি মহিলা হয় এবং কোনোভাবে কর্মরত হয়, কোনো মানে এমন কোনো জব রয়েছে যেখানে তাদেরকে কোনোভাবে তাদের উপরের যে পার্সন রয়েছে তাদেরকে অ্যান্সার দিতে হয়, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তাদের যে বস রয়েছে তাদের দ্বারা কিন্তু ডমিনেটেড হচ্ছে এবং তাদের দ্বারা বেঁধে রয়েছে। কোনোভাবে এদের যে তন্ত্রমন্ত্রের যে ক্রিয়াগুলো সেগুলো কিন্তু কোনোভাবে এদের যে বস রয়েছে কর্মক্ষেত্রে তারা কিন্তু বুঝতে পারছে যে এরা তন্ত্রমন্ত্র করেছে বা করছে এবং পূর্ব থেকে করে আসছে। এবং এদের অমাবস্যা, পূর্ণিমা এবং বিশেষ বিশেষ দিনে যে ছুটি নেওয়ার যে ইচ্ছেটা বা প্রত্যেকবার যে ছুটি নিত সেই জিনিসগুলো কিন্তু পুরনো ফাইল ঘেটে দেখছে, যে কারণে এটা আরও সামনে এসেছে। এবং সে কারণে কিন্তু তারা কোনোভাবে এদের ওপর তন্ত্রমন্ত্র করতে বাধ্য হয়েছে। তারা হয়তো ভাবতো যে না, এটা অনেকটা নিচু পোস্টে রয়েছে বা অনেকটা এরম রয়েছে, এদের নিয়ে এত ভাবতে হবে না, কিন্তু দেখছে না কোথায় ভুলটা করেছে তারা, তো সেই হিসেবে কিন্তু এদের প্রতি ফোকাস দিচ্ছে এবং যে কারণে এরা কোনোভাবে কিন্তু এখন কর্মক্ষেত্রে খুব সমস্যায় ভুগছে। একদম 100% মেসেজ। এবং দেখতেই পাচ্ছ এদের শত্রু নতুনভাবে তৈরি হয়েছে, যাদেরকে এরা কোনোদিন ভাবেনি যে তারাও শত্রুতা করতে পারবে, যাদের ব্যাপারে ভাবতে হতো না যে না এই পার্সনটার ব্যাপারে আমার তন্ত্রমন্ত্র করার প্রয়োজনই নেই, ভাবতেই হবে না, সেই জায়গাতেও কিন্তু তন্ত্রমন্ত্র করতে হচ্ছে এক্সট্রা করে পয়সা দিয়ে। তো সেই জিনিসটা কিন্তু তাদেরকে খুব এই সময় প্রবলেম দিচ্ছে। সমস্যা যেন চারিদিকে ঘিরে ধরেছে তাদেরকে এই সময়। যেভাবে একদিন তোমাদের সাথে তারা করেছিল সেই সেম জিনিস কিন্তু এই সময় তাদের ওপর হচ্ছে। 6 অফ কাপস এগেন এগেন এগেন, বারবার এটা প্রমাণ দিচ্ছে যে পূর্বে তাহলে এত কাজ হলো কি করে, আর এখন কি এমন পরিবর্তন হয়েছে যে এখন কাজগুলো হচ্ছে না যেভাবে চাইছে। সেই যে নেগেটিভ এন্টিটিস, সেই যে ডার্ক এনার্জিস যাদেরকে তারা সেন্ড করতো, সেই যে নেগেটিভ আত্মারা, তারা কি পাওয়ারলেস হয়ে গেল, না তাদের কি হয়ে গেছে, না তারা কাজ করছে, না কি হচ্ছে অ্যাকচুয়ালি। তান্ত্রিক মৌলবীরাও কিন্তু চিন্তায় রয়েছে এই সময় যে তাহলে সেই নেগেটিভ এনার্জিসটা কোথায় গেল, কোন দিকে গেল, কোথায় পালালো আমি পাচ্ছি। এদের কাছে কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সার নেই এই সময়, একদম 100% কনফার্ম মেসেজ। এবং কোনোরকমভাবে তাদের খুশিটা এখন যেন শুধু মাথাতেই সীমাবদ্ধ, শুধু ভেবে ভেবে খুশি হয় যে হ্যাঁ তোমার এই জিনিসটা হয়ে গেল, তোমার ওই জিনিসটা হয়ে যাবে, তো এইরকমভাবে ভেবে ভেবেই কোনোরকমভাবে মনকে শান্তি দেয়। ইয়েস, দেখতেই পাচ্ছ। এবং যত দিন যাচ্ছে আমি পাচ্ছি, যত দিন যাচ্ছে এদের এই যে চিন্তা ভাবনাগুলো যেগুলো রয়েছে পজিটিভ, যে হ্যাঁ আমাদের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, আমরা ক্ষতি করে দিতে পারবো, এরকম যে চিন্তা ভাবনাগুলো তোমার শত্রুদের রয়েছে তোমার বিরুদ্ধে আর কি, সেই যে ইচ্ছেগুলো সেগুলো কোথাও না কোথাও যে মনে হচ্ছে যে আর সম্ভব না। এবং তাদের চালাকি, ম্যানিপুলেশন, ট্রিক্স, এবং যখন যখন তারা কোনোভাবে কোনো ক্রিয়া এক্সিকিউট করছে, তন্ত্রক্রিয়া আর কি এক্সিকিউট করছে, সেই সময় কোনোভাবে কারোর দ্বারা ধরা পড়ছে বা তোমাদের চোখে পড়ছে, কিছু না কিছু এরকম ঘটনা এই সময় ঘটছে। যে জিনিসগুলো আগে এত ইজিলি হয়ে যেত সেটা কোনোভাবে আর হচ্ছে না। এবং প্রত্যেকটা ক্রিয়া যেন ইউনিভার্স, যেন প্রকৃতি রোধ করছে, কোনোভাবে সেটা হচ্ছে না। এবং তারা কোনোভাবে ভয়ে রয়েছে যে প্রত্যেকটা ক্রিয়া যে স্টপ হয়ে যাচ্ছে এবং সেগুলো কোথায় যাচ্ছে, অ্যাকচুয়ালি সেগুলো তোমার উপর হচ্ছে না, তো সেগুলো কোথায় যাচ্ছে, কারণ এনার্জি ধ্বংস হয় না। আর এরমও না যে পার্সনটা কোনো খারাপ মতলবে কোনো পার্সনের ক্ষতি করতে চাইছে তার জীবনটা পুরো সুন্দর যাবে, সেই সব জিনিস তার লাইফে ঘটবে, আজ না হোক কাল ঘটবে। সময়টা ম্যাটার করছে এখানে, সবার এক সময় ঘটবে না। তুমি যখন আশা করছো যে হ্যাঁ তোমার শত্রুরা এই জিনিসগুলো, এই ক্রিয়াগুলো করেছে, তন্ত্রক্রিয়াগুলো করেছে, তো সেই জিনিসগুলো তোমার লাইফে এই সময় ঘটে যাবে, একদমই না, সময় লাগবে। তো সেই সময়টা কখন আসবে সেটা নিয়েও চিন্তায় রয়েছে। একদম দেখো 100% কনফার্ম মেসেজ। সেই যে তান্ত্রিক মৌলবী যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, ওকে, যে সবসময় তন্ত্রক্রিয়া করে বেড়ায়, দেখো দেখো দেখো, সেই পার্সনটার সাথে কিন্তু যুদ্ধ লেগে গেছে। এবং
তো এই যে তান্ত্রিক মৌলবী রয়েছে নিজেকে বুদ্ধিমান মনে করে 100%, এবং তার সাথে সাথে তোমার যে শত্রুরা রয়েছে তারাও কিন্তু নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে। ইয়েস, জ্ঞানী মনে করে, সরি, বুদ্ধিমানের থেকে বেশি একটু জ্ঞানী মনে করে নিজেদেরকে। তারা কিন্তু এই সময় হার্ট ব্রোকেন ফিল করছে কোনোভাবে। এবং এই যে বুদ্ধিমান বা জ্ঞানী যে পার্সনটার কথা বলছি, এই পার্সনটা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, তাদের একদম স্ট্রং থার্ড পার্টি কানেকশন রয়েছে, একদম স্ট্রং। এবং এই থার্ড পার্টিটা আর কেউই না, এদেরই ক্লায়েন্ট। এবং অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে যে দম্পতি যায় আর কি, মানে যে শত্রু রয়েছে তোমাদের, যে দম্পতি শত্রু তোমাদের রয়েছে আর কি, সেই যে মহিলা তাদের মধ্যে, সেই মহিলা আর কি কোনোভাবে এই পার্সনটার সাথে ইনভলভ। আর যদি এই মানে তান্ত্রিক বা মৌলবী কোনো মহিলা হয়, বাট পুরুষ পাচ্ছি বারবার, মহিলা হয়, তো সেক্ষেত্রে তার হাজব্যান্ড। বেশিরভাগ ক্ষেত্রে এই যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে সে পুরুষ কোনোভাবে, এবং তার সাথে কোনো রকমভাবে এই যে পার্সনটা রয়েছে যে প্রচুর টাকা দিয়ে এসেছে, তার ওয়াইফ কোনো রকমভাবে ইনভলভ, ওকে, থার্ড পার্টি হিসেবে। এবং এই তান্ত্রিক মৌলবী তাদের সাথে থার্ড পার্টি হিসেবে রয়েছে একমাত্র এই কারণে যে সব দিক থেকে যাতে টাকা পয়সা নিতে পারে, সব দিক থেকে। আর এরাও সম্পর্ক রেখেছে কারণ জানে হ্যাঁ আমাদের কাজটা একটু বেটারভাবে হবে, ভালোভাবে হবে, কারণ আগেও হয়েছে অনেক ভালো ভালো কাজ। এবং কোনোরকমভাবে এই যে তান্ত্রিক যে কিছু সময় আগে কোনো সাধনা করেছিল, তোমরা দেখেছো আমার পাস্ট রিডিংয়ে, তো সেই সাধনার যে ফলটা পেয়েছিল সেটা তোমার উপর অ্যাপ্লাই করেছিল, তো সেরমভাবে কিছু ফল, সেই রেজাল্টটা আসেনি আর কি, যেভাবে চেয়েছিল সেটা হয়নি। তো আবার কোনো নতুন সাধনায় লিপ্ত হয়েছে এই সময়। বাট এই সময় যে সাধনায় লিপ্ত হয়েছে তাদের এনার্জিটা এতটা বেশি কুল কাম না। তোমরা দেখতে পাচ্ছ যে যেটুকু সাধনা করে সেইটা খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে করে, বা একটা মানে তাড়াহুড়োর একটা এনার্জি থাকে, তাদের কথাবার্তার মধ্যে একটা অস্বস্তি থাকে, অশান্তি থাকে, একটা এরকম টাইপের এনার্জি থাকে যেটা তারা ইগনোর করতে পারে না। এবং কোনোভাবে তোমাদের ম্যারেজ লাইফ কী করে এন্ড করতে পারবে বা রিলেশনশিপ কী করে এন্ড করতে পারবে সেটার জন্য চিন্তা করে করে কিন্তু রাতের ঘুম নষ্ট করছে। একদম 100% কনফার্ম মেসেজ, এই যে তান্ত্রিক বা মৌলবী রয়েছে, এই তান্ত্রিক মৌলবী কোনোভাবে এই সময় ঘুমহীন রাত কাটাচ্ছে, রাতে তার ঘুম নেই এবং জাজমেন্ট পাচ্ছে, 100% জাজমেন্ট পাচ্ছে। এবং কোনোভাবে তাদের মনে হচ্ছে এই সময় যে তাদের যে সাইকিক পাওয়ারগুলো ছিল না, সেই যে সাইকিক পাওয়ার পাস্টে যে ছিল, সেই সাইকিক পাওয়ার নষ্ট হয়ে গেছে কোনোভাবে তাদের মনে হচ্ছে, তাই জন্য কোনো কাজ হচ্ছে না। এটাও তাদের এক সময় ফিল হচ্ছে যে পুরনো যে সেলফটা ছিল তাদের, যে সেলফটা খুব কনফিডেন্ট ছিল, যে সেলফটা একদম 100% গ্যারেন্টি দিত তুমি যাও হয়ে যাবে, এবং সেটা হয়েওছে, এরম না যে হয়নি, হয়েওছে। কিন্তু সেই যে সেলফটা সেটা এখন আর কোনোভাবে তাদেরকে কিছুই দিচ্ছে না। তাদের মনে হচ্ছে সেই সেলফটা কোনোভাবে তাদের বডি থেকে বেরিয়ে গেছে, মানে সেই মানে আত্মাটা বেরিয়ে গেছে আর কি, কোনো একটা নতুন আত্মা প্রবেশ করে গেছে। তো এরকম টাইপের চিন্তাভাবনা তাদের হচ্ছে আর কি, মানে জাস্ট ভাবছে আর কি, ইমাজিনেশনে তাদের এরকম চিন্তাভাবনা হচ্ছে। তো খুবই শোচনীয় অবস্থা বললে কিছু ভুল হবে না। বাবা গণেশ তোমাদের সহায় রয়েছেন, সমস্ত বিপদ থেকে তোমাদেরকে কিন্তু রক্ষা করছেন এই সময় আমি পাচ্ছি। এবং তারা খুব মানে রেগে রয়েছে, এই জায়গাটা পুরো গরম, এটা খুব কম সময়ই হয় যে এই জায়গাটা পুরো গরম হয়ে যায়, খুব রেগে রয়েছে স্পেসিফিক্যালি তোমাদের যে সাকসেস রয়েছে সে কারণে। এবং তোমরা এই সময় একটা ডিফারেন্ট রোল প্লে করছো, গতানুগতিক সেই যে রোল রয়েছে সেই অনুযায়ী না। আমি ওয়ার্ডটা পাচ্ছি সেলফ ডিলিউশন, কার্ডটা আসেনি বাট সেলফ ডিলিউশন এই ওয়ার্ডটা পাচ্ছি। কোনো রকমভাবে তাদের মনে হচ্ছে যে তারা কোনো সেলফ ডিলিউশনে রয়েছে। তোমরা খুব খুশিতে রয়েছো, তোমাদের সুস্থতা তারা দেখছে, সব কিছু ঠিক চলছে, তো সেই হিসেবে তারা কোথাও না কোথাও ভাবছে তারা কোনো সেলফ ডিলিউশনে রয়েছে, যে তোমার তারা কিছু করে উঠতে পারবে। তাদের একসময় মনে হয় যে তোমার ওপর ফোকাস দেওয়া, তোমার ওপর টাইম স্পেন্ড করা, সেগুলো কি অ্যাকচুয়ালি কোনোভাবে তাদেরকে সফলতা দেবে, কি তাদেরকে কোনো রকমভাবে কোনো বেনিফিট দেবে, না বেকার টাইম নষ্ট করছে, এর থেকে অন্য কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করলে সেখানে টাকা পয়সা বেশি পাবে এবং সেখানে মান সম্মানও পাবে। তো সেরকম চিন্তাভাবনাও তারা করছে। তাদের সব থেকে বেশি সমস্যা এই সময় যেটা হচ্ছে যে তোমরা সবসময় তোমাদের যে ইনটিউশন রয়েছে তাকে ট্রাস্ট করো, তোমরা তোমাদের চোখে যেটা দেখো সেটা কখনো ট্রাস্ট করো না। এবং তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করো বলেই তাদের যে পদক্ষেপগুলো তোমরা জানো, এবং সেই জায়গাতে তাদেরকে কখন কিভাবে কিটা দেখাতে হবে তোমাদের লাইফের সেটা কিন্তু তোমরা করে ফেলো। এবং সে কারণে তারা সেই জিনিসগুলো করে উঠতে পারে না যে জিনিসগুলো তারা ভাবে। কখনো তোমরা তাদেরকে এক্সট্রিম হ্যাপিনেস দিয়ে দাও যে হ্যাঁ তারা জিতে গেছে, কখনো তুমি তাদেরকে একদম এক্সট্রিম দুঃখ দিয়ে দাও যে তারা হেরে গেছে। মানে কি করো অ্যাকচুয়ালি তাদের মনে হয় এক সময় যেন তোমরা খেলাচ্ছ তাদেরকে পুরোপুরিভাবে, মানে পুরো
খেলছো তোমরা তাদের সাথে, খেলছো, এটাই পাচ্ছি আমি। যে তারা ভাবছে, তারা সেলফ ডিলিউশনে রয়েছে যে অ্যাকচুয়ালি কোনো কিছুই তাদের মতো করে হচ্ছে না, অ্যাকচুয়ালি সব কিছু তোমার মতো করে হচ্ছে। আমি ভাবছি তোমার যে ডেইটি রয়েছেন, ঈশ্বর রয়েছেন, তাদের মতো করে হয়েছে। এবং প্রত্যেকবার তাদের সাকসেসের জায়গায় বাধা, এবং তোমার ইচ্ছে প্রত্যেকবার পূরণ হচ্ছে কোনো না কোনোভাবে। তোমাদের যে ওয়েলবিং এবং তোমাদের যে সাকসেস, হ্যাপিনেসের ওপর যে কাজ করা তাদের, সেটা প্রত্যেকবার কিন্তু আনসাকসেসফুল হচ্ছে। তোমাদের যে পজিশনটা রয়েছে সেটা তাদেরকে প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেশন দিচ্ছে, এবং বারবার বোঝাচ্ছে যে তোমাদের এই সময় শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে। ভুলভাল কাজ করছো তোমরা, সেই জিনিসটা কিন্তু বারবার তোমাদের যে অ্যাকশন রয়েছে, তোমাদের যে কথাবার্তা রয়েছে, বা তোমাদের যে কনফিডেন্স রয়েছে, হ্যাপিনেস রয়েছে, সেইগুলো কিন্তু বারবার প্রমাণ দিচ্ছে, সেটাও পাচ্ছি আমি। এবং তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, ইনার স্ট্রেংথ প্রচুর রয়েছে, একটা শান্ত একটা স্বভাব রয়েছে তোমাদের ভেতরটা তোমাদের খুব শান্ত, তাদের মতো না যে হ্যাঁ চুপচাপ থাকে, একটু জ্ঞানী হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করলাম, সেরকম না। তোমাদেরকে দেখে পুরো শান্ত ভেতর থেকে। বাইরে যতই আওয়াজ চিৎকার করে নাও না কেন, তোমাদের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ চিৎকার করে নিলাম, তারপরে এসে আমি আমার নিজের কাজ করছি। ঝগড়া হয়ে যাক, যে কোনো কিছু হয়ে যাক, বা কারোর সাথে তর্ক বিতর্ক হয়ে যাক, তারপরেক্ষণেই তোমরা তোমাদের কাজে একদম ফুল ফোকাসড। মানে ওটা কিছুই ছিল না, ওটা জাস্ট একটা তৈরি করা জিনিস ছিল। ওটা একদম মেন্টালি প্রিপেয়ার ছিল যে এই সময়টা ঝগড়া করবো, এই সময়টা করবো, এরকম টাইপের একটা চিন্তাভাবনা করে। হয়তো সেটা না, তোমরা হয়তো এই সিচুয়েশনে এতবার পড়েছো তাদের কারণেই, সে কারণে তোমরা শিখে গেছো যে যে কোনো কিছু হবে তারপরে এসে আমাকে আমার কাজ করতে হবে। আর হতে পারে তোমাদের এতই কাজ এখন, তোমার এখন ওইসব নিয়ে ভাবার টাইমটা পর্যন্ত নেই। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। এবং তোমরা যে কি কি কাজ করো সেই জিনিসটাও তারা জানে না। তোমরা দিনের পর দিন তোমাদের এফর্টটাকে ইনক্রিজ করে চলেছো, তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে, গোলগুলো রয়েছে অ্যাচিভ করার জন্য। আর অ্যাট দ্য সেম টাইম তাদের কোনো গোলই অ্যাচিভ হচ্ছে না, কারণ তাদের কোনো গোল তো তাদের নিজেদের জন্য না, তাদের নিজেদের স্বার্থে না, সেটা লোকের ক্ষতির স্বার্থে। সেটা কি করে সম্ভব হবে? দেখতেই পাচ্ছ। এবং এর মাঝে মাঝে তোমরা তোমাদের যে যে সময় পাও সেলিব্রেট করে নাও, কারণ তোমরা জানো তোমরা যে কোনো পরিস্থিতিতে যাই হয়ে যাক না কেন তোমরা সমস্যার সমাধান করে নেবে। সেই জিনিসটাও তারা কিন্তু খুব ভালো করে জানে, সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। এবং কোনোরকম ভাবে তারা চেষ্টা করে বারে বারে তোমাদেরকে কিছু থট সেন্ড করার, যে জিনিসগুলো তোমাদেরকে সমস্যা দিতে পারে বা কিছু, কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো যে তোমাদের কাছে গ্রেট গুড ফরচুন রয়েছে। এই বিশ্বাসটা কোথাও না কোথাও তোমাদের রয়েছে। এবং আমি পাচ্ছি যত দিন যাচ্ছে তোমাদের নিজেদের প্রতি বিশ্বাসটা অনেক বেড়েছে, যে কারণেও এদের সেই যে ট্যাকটিক্সগুলো বা সেই যে প্ল্যানগুলো আগে এক্সিকিউট করেছে সেইগুলো আর সম্ভব হচ্ছে না এই সময়। কারণ তোমরা এত সব কিছুর মধ্যে কিছু জ্ঞান অর্জন করেছো, এবং সেই জ্ঞানগুলো কোনোভাবে তোমাদেরকে বারবার বলছে যে বিলিভ ইয়োর সেলফ। এবং তোমরা অনেকেই রয়েছো ডাউন টু হার্ট পারসন, তোমরা নিজেদেরকে কখনো হাইলি দেখতে পারো না, তোমরা বুঝতেই পারো না যে কি করে দেখবে, কারণ তোমাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সব কিছু রয়েছে। এরকম হয়নি যে তুমি এমন একজন পারসন যে কোনো কিছু ছিল না এবং হঠাৎ করে সব কিছু পেয়ে গেছে, তাই অহংকারে মাটিতে পা পড়বে না। তোমরা জীবনে আপস অ্যান্ড ডাউনস দেখেছো, সব রকম দেখেছো, সে কারণে তোমাদের মধ্যে অত বেশি অহংকার আসেনি। বাট এই যে তোমার শত্রু, তারা কোনোভাবে খুব গরিব ফ্যামিলি থেকে বা এমন কোনো পরিবার থেকে, এমন কোনো জায়গা থেকে বিলং করে যেখানে খাওয়ার যেটা খুব মুশকিল ব্যাপার, যেখানে একটা চাকরি পাওয়া খুব মুশকিল ব্যাপার, বা যেখানে একটা ছোটোখাটো কিছু করে ওঠা খুব মুশকিল ব্যাপার। এবং সেই জায়গা থেকে হঠাৎ করে যখন তারা সাফল্য পেয়ে যায়, তখন তারা নিজেদেরকে কী ভাববে খুঁজে পায়নি, এবং সেই কারণে তাদের যে অহংকারটা সেই লেভেলে চলে যায়, সেটা তারা বুঝতেই পারে না, এবং সেটাকে তারা ন্যাচারাল ভেবে নেয়। তো সেই জিনিসটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো যে কিভাবে তাদের অহংকারটা ওই লেভেলে চলে গেছে, বা কিভাবে তারা নিজেদেরকে এত হাইলি দেখা শুরু করলো, কারণ তারা যে জায়গা থেকে বিলং করে সেই জায়গাটা অত বেশি সচ্ছল না। বাট তোমরা একটা ভালো জায়গা থেকে বিলং করো, ভালো পরিবার থেকে বিলং করো, সেই কারণে ভালো বলতে আমি বলছি এখানে অর্থনৈতিক দিক থেকে ভালো সাফল্য প্রচুর মানুষ পেয়েছে তোমাদের পরিবারে, অনেকে বিভিন্নভাবে আর কি। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে অহংকারটা আসে না সেভাবে। আর তোমরা ঈশ্বরের সন্তান অনেকেই পাচ্ছি আমি, যে কারণে কোনোভাবে তোমরা কোনো অ্যাচিভমেন্টটাকে অত মাথায় তোলো না। বাট তোমরা যে নিজেদেরকে খুব কম হিসেবে দেখতে, যতটুকুই করে ওঠো না কেন খুব কম হিসেবে দেখতে, তোমাদের মনে হতো যে না কিছুই করিনি। তো সেই জায়গাতে তোমরা নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করেছো যে না আমরা অনেক কিছু করেছি। ইয়েস, মা লক্ষ্মী কিন্তু কোনোভাবে তোমাদের ওপর সহায় রয়েছেন এই সময় আমি পাচ্ছি।
তো সেই কারণে তোমরা এখন এটাও বুঝতে পারছো যে কেন তাদের কাছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল, বা তারা নিজেদেরকে কিভাবে এত বেশি হাই ফাই দেখতে পারে, অথচ কিছুই না, কোনো মানে মনুষ্যত্বই নেই যাদের মধ্যে। তো কি করে হতে পারে? তো দেখে নেব যে আর কি চলছে, মানে কি রকম ঝগড়াঝাটি চলছে তোমার শত্রু এবং তোমার শত্রু তান্ত্রিকের মধ্যে। এই কার্ডটা রিভার্সে এলো, স্ট্রেংথটাও বলতে পারছি না, একদম স্ট্রেংথ নেই। যে তান্ত্রিক বা মৌলবী রয়েছেন তার কোনোভাবে স্ট্রেংথ নেই এই সময়। যে মুন ওয়ার্কগুলো করবে সেটার জন্য তাদের যে স্ট্রেংথটার প্রয়োজন সেটাও তাদের নেই। খুব হার্ড ব্রোকেন, মানে স্ট্রেংথটা এভাবে চলে গেছে যে তারা খুব কষ্টে রয়েছে। তারা মেনে নিতে পারছে না তাদের হার্টটাকে, তারা মেনে নিতে পারছে না যে তারা বারবার মানে ফেলিয়ারের মুখ দেখছে আর কি, বারবার ফেল হচ্ছে। কি করে হতে পারে এটা? মেনে নিতে পারছে না তারা। আমি পাচ্ছি যে তাদের অনেক যে ক্লায়েন্ট ছিল যারা খুব বিশ্বাস করতো তাদেরকে বা কিছু, সেরকম কিছু ক্লায়েন্টও তাদের লাইফ থেকে চলে গেছে। কোনো রকমভাবে তারা বুঝতে পেরেছে যে এরাই অ্যাকচুয়ালি আসল সেই সাপ যারা মানে ক্ষতি করছে তাদের। সে কারণে কিছু ক্লায়েন্ট নষ্ট হয়েছে এই তান্ত্রিক বা মৌলবীর। ওই কারণেও মানে তোমাদের ওপর ফোকাস দেওয়া বেশি করে, তোমাদের ওপর বারবার স্পেল করা, নিজেকে প্রমাণ করার একটা জায়গা তারা তৈরি করছে, দেখানোর চেষ্টা করছে যে না মানে আমাদের পাওয়ার রয়েছে। এবং যারা চলে গেছে তারা ভুল ভেবে চলে গেছে, তারা বুঝতে পারেনি যে আমার পাওয়ার কতটা, মানে নিজেদেরকে একটা প্রুভ করার ব্যাপার এসেছে এই সময়। এরকম টাইপের এনার্জি পাচ্ছি। দেখো 100% কনফার্ম মেসেজ যে তোমার শত্রুদের এই সময় স্ট্রেংথ নেই। শুধু তান্ত্রিক মৌলবীর না, তোমার শত্রুদেরও যে এই সময় কোনো স্ট্রেংথ নেই শরীরে, সেটার কিন্তু প্রমাণ দিচ্ছে। এত ক্ষতির কাজ করলে, এত নেগেটিভিটির মধ্যে থাকলে, লোকের ওপর এত নেগেটিভ স্পেল করলে, সেই নেগেটিভিটিগুলো কোথায় যাবে? তার ভেতরে তো থাকবে অবশ্যই। তো 100% কনফার্ম মেসেজ। কিছু একটা অজানা বিষয়, যেটা আমি বলছি পাস্ট কিছু রিডিং থেকে তোমরা দেখেছো, কিছু একটা অজানা রয়েছে জিনিস, যে জিনিসটার ব্যাপারে তারা জানে না। এবং এই যে জিনিসটা রয়েছে, এই অজানা যে ব্যাপারটা রয়েছে, এনার্জি রয়েছে, যে এনার্জিগুলো তোমাদেরকে প্রোটেক্ট করে, তাদের ব্যাপারে এদের কোনো ধারণা নেই। আমি পাচ্ছি স্বয়ং ঈশ্বর, স্বয়ং তোমার আরাধ্য দেব এবং দেবী যে রয়েছেন, দেব দেবী হতে পারে, বা কারোর ক্ষেত্রে শুধু আরাধ্য দেব হতে পারে, আরাধ্য দেবী হতে পারেন। তো তিনি কিন্তু তোমাদেরকে রক্ষা করছেন। তিনি কিন্তু চারপাশে তোমাদের একটা সিল তৈরি করে রেখেছেন পূর্ব থেকেই। এবং এই যে আরাধ্য দেবদেবীর সাথে তোমাদের যে কানেকশন, সেটা এ জন্মের না। মানে বাবা মার যেমন কানেকশন হয় ছেলে মেয়ের সাথে, ঠিক সেরকম প্রত্যেক সময় কিন্তু নজর রেখেছে। তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের কাছে অদৃশ্য, কিন্তু প্রত্যেক সময় তোমাদের উপর নজর রাখা হয়েছে। যে জিনিসগুলো, যে তন্ত্রক্রিয়াগুলো করলে তোমাদের লাইফে তোমরা উন্নতি করতে পারবে, সেই তন্ত্রক্রিয়াগুলোই একমাত্র তোমাদের লাইফে ঘটাচ্ছে, মানে ঈশ্বর ঘটতে দিচ্ছেন। আদারওয়াইজ যেগুলো তোমাদের প্রয়োজন নেই, সেগুলোর কোনো প্রয়োজন নেই, মানে সেগুলো হচ্ছে না তোমার লাইফে, সেগুলো বন্ধ করে দিচ্ছে। তো যেটুকু জিনিস যা যা হয়েছে আজ অবধি তোমাদের লাইফে, একটু ভালো করে ভেবে দেখবে সেই সব তন্ত্রক্রিয়াগুলোর কি কি প্রয়োজন ছিল, তোমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রত্যেকটা তন্ত্রক্রিয়া, সেটা বড় ঝামেলা ঝগড়াঝাটি তোমাদের লাইফে করানো হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা তোমাদের অসুস্থতা হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, বা তোমাদের বছর নষ্ট করা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। প্রত্যেকটার গুরুত্ব কিন্তু আজ এই মুহূর্তে তোমরা কিন্তু বুঝতে পারবে যদি একটু ভালো করে ভেবে দেখো। এবং প্রত্যেকটা জিনিস যে তোমাদেরকে শুধু উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে, শুধু সাকসেস এবং সাকসেস এবং সাকসেস দিয়েছে সব জায়গাতে জীবনের, সেই জিনিসটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যদি খুব ভালো করে ভেবে দেখো। আর যদি ওই পার্সনগুলো তোমার লাইফে না থাকতো, তুমি কোন জায়গায় পড়ে থাকতে? তুমি সেই জায়গায় পড়ে থাকতে যে জায়গায় আর 5টা লোক পড়ে থাকে। তুমি সেই জায়গায় থাকতে যে জায়গাতে আর মানে কোনো অপরচুনিটিস তোমরা দেখতে পেতে না। কিন্তু তারা তোমার মাইন্ডটাকে খুলতে সাহায্য করেছে, ওপেন করতে সাহায্য করেছে, যে দেখো কত কিছু পসিবিলিটিস রয়েছে, শুধু এটাই একটা পথ না, কত কিছু অপশনস দিয়েছে তোমাদেরকে, জীবনটাকে অন্যভাবে দেখার সুযোগ করে দিয়েছে, যেটা কেউ পারে না। এবং জীবনের যুদ্ধে প্রত্যেকবার জয়ী হতে গেলে কোন কোন মানে বই পড়তে হয়, মানে কোন কোন সাবজেক্টের নলেজ রাখতে হয়, কি কি নলেজ থাকা দরকার, সেই জ্ঞানগুলো অর্জন করতে সাহায্য করেছে। আর কি করবে এরা, আর কি করবে এরা? একটা বড় থ্যাঙ্কস তোমার আরাধ্য দেব এবং দেবীকে, যারা প্রত্যেকভাবে তোমাকে সাহায্য করে গেছে, প্রত্যেকটা পথে তোমাকে সিল দিয়ে রক্ষা করেছে, এবং তোমার জন্য যে তন্ত্রক্রিয়াগুলো প্রয়োজন সেগুলো তোমার লাইফে প্রবেশ করতে দিয়েছে। ও মাই গড, গ্রেট এনার্জি, গ্রেট এনার্জি। আই এম সো ব্লেসড।
দেখো গ্রেট এনার্জি বলছে, গ্রেট হ্যাপিনেস। আমি বলছি যে সময়টা তোমরা খুব খুশি অনুভব করছো, এই সময়টাতে তোমার যে শত্রুরা রয়েছে তারা ইল হেলথ অ্যান্ড ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের হেলথ ভালো না, তারা ডিপ্রেশনে রয়েছে এবং তাদের যে থিঙ্কিং রয়েছে না সেটা কোনোভাবে ক্লিয়ার না। যেটা আমি বললাম, তারা কনফিউশনে রয়েছে। এটা তোমার শত্রুদের তান্ত্রিক এবং তোমার যে শত্রুরা রয়েছে তারা দুজনেই আর কি কোনোভাবে এই সময় কিছু ভেবে উঠতে পারছে না, তাদের ইচ্ছে কোনোভাবেই পূর্ণ হচ্ছে না। স্পেসিফিক্যালি তোমাদের লাভ এবং রিলেশনশিপে যে সমস্যাগুলো দেওয়ার কথা তারা ভাবছে, সেই ইচ্ছে কোনোভাবেই তাদের পূরণ হচ্ছে না এই সময়। যে ল্যাকটা তারা তোমার চোখে দেখতে চেয়েছিল, যে ল্যাকটা তারা তোমার জীবনে দিতে চলেছিল বা চলেছিল আমি পাচ্ছি, চেয়েছিল, তো সেই ল্যাকটা কোনোভাবে তাদের লাইফেই হচ্ছে এবং তোমার লাইফ থেকে সেই জিনিসগুলো, সব খারাপ জিনিস যেগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে। কোনো পার্সনও হতে পারে যে খারাপ ছিল, সে বেরিয়ে গেছে তাদের কারণে। এবং এই সময় কোনো রকম ভাবে তোমরা সেই সম্মান, সেই রিওয়ার্ড পাচ্ছ যেগুলো তোমরা যোগ্যতা রাখো, এবং সেই সাকসেসের পথে তোমরা কিন্তু এখন ক্লাইম্ব করছো, উঠছো আস্তে আস্তে, ধীরে 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 তোমরা সাফল্যের দিকে যাচ্ছ। আমি এরকম পাচ্ছি যে তোমার শত্রুরা এবং শত্রুতান্ত্রিক এটাও বলছে যে তোমরা কোনোভাবে তোমাদের সেই যে ফুল যে সাকসেসটার আশা বেশিরভাগ মানুষ করে, সেটা তোমরা এখনো আটকে রেখেছো। কারণ তোমরা চাইছো যে এখনো পর্যন্ত তোমার যে খারাপ গুণগুলো রয়েছে সেগুলো নষ্ট হোক। কিছু খারাপ গুণ রয়েছে এবং সেটা তাদের দ্বারাই নষ্ট হবে বা তাদের মতো কোনো তান্ত্রিক মৌলবীর দ্বারাই নষ্ট হবে। তো সে কারণেও তোমরা কোনোভাবে সেই একদম যে আলটিমেট যে সফলতা সেটা এখন নিতে চাইছো না। কারণ তোমরা যদি নিয়েও নাও তাহলে অনেক কিছু সমস্যার সম্মুখীন তোমরা পরবর্তীকালে হবে, যেগুলো থেকে তোমরা বেরোতে পারবে না। সেই কারণে আর কি, যে খারাপ গুণগুলো রয়েছে, তো সেগুলো প্রত্যেকটা যে রয়েছে সেগুলো এন্ড করেই তারপরে তোমরা সফলতা নিতে চাইবে। তো সেরকম টাইপেরও চিন্তাভাবনা কিন্তু এই সময় তাদের হচ্ছে। তারা তোমাকে এই সময় হাইলি দেখছে। তারা এটা দেখছে যে তোমরা এমন একজন পার্সন, তোমরা নিজেদের যেটা ভালো হয় সেটা করো, এবং তার জন্য যদি কোনো তান্ত্রিক মৌলবী বা কোনো শত্রুদেরকে তোমার লাইফে কিছু ক্ষতি করতে দিতে হয়, তোমরা ওপেন রয়েছো, আসো ক্ষতি করো, এবং সেই জায়গাতে আমি আমার উপকারটা নিয়ে নেব, এরম টাইপের পাচ্ছি। ক্যাসকেট, বাস্কেট, কেটকেট, ওকে। তো এরকম কিছু রিদমিক কিছু ওয়ার্ড তারা কিন্তু এই সময় তোমার ব্যাপারে বলছে। কিছু কবিতা, গল্প, ছলে এরকম টাইপের কিছু একটা কথা বলছে, বা কোনো পুরনো গল্প থাকে না যে কিছু উদাহরণ দিচ্ছে যে এই পার্সনটা এইভাবে হয়েছিল, কোনো পুরনো যে গল্প থাকে আমাদের পুরাণের বা কিছু, তো সেই রকম টাইপের কিছু কথাবার্তা কিন্তু তারা বলছে তোমাদের ব্যাপারে। কোনো একটা গল্প কাহিনী এইসব তুলে এই কার্ডটা এলো, যেটা আমি বলছিলাম তখন, যে কোনো রকমভাবে তারা এটা ভাবছে যে তোমরা তাদেরকে কোনো রকম ডিলিউশনে রেখেছো। সব কিছুর মধ্যে তোমার সবসময় কোনো না কোনো স্বার্থ থাকে। তুমি তোমার প্রফিট ছাড়া কোনো কিছু হতে দাও না তোমার লাইফে, বা তোমার প্রফিট ছাড়া কোনো কিছু তোমার লাইফে হয় না। কারণ তোমার স্বয়ং যে ঈশ্বর রয়েছেন, তিনি যখন এত এত বিপদ থেকে তোমাকে রক্ষা করেছেন, তার মানে যে জিনিসগুলো তারা দেখছে এই সময়, যে ক্ষতিগুলো তোমরা দেখানোর চেষ্টা করছো বা তোমার আরাধ্য দেব বা দেবী দেখানোর চেষ্টা করছেন তাদেরকে, যদি সেটা ঘটেও থাকে, নো ম্যাটার, তো সেটার পেছনেও কোনো অন্য রিজন রয়েছে। তারা এখন সব জায়গাতে না কোনো রিজন খোঁজার চেষ্টা করছে। ইয়েস, তাদের মনে হচ্ছে যে কিছু আসন্ন কোনো খুশির খবর রয়েছে যেটা তাদের চোখের আড়ালে রয়েছে এই সময়। কোনো অপরচুনিটি নতুন আসতে চলেছে, খুব খুশি আসতে চলেছে, যেটা তারা এখন এই সময় জানে না, সেটাও পাচ্ছি। তো সেই কারণে তারা, এটা একটা আসন্ন বিপদ তাদের জন্য, চিন্তাই রয়েছে এই সময় খুব। তারা এটা বুঝতে পারছে যে তাদের যে ক্ষতির কাজগুলো সেটা কোনোভাবে পুরো শেষ হয়ে গেছে, এবং এখন এরা যখন কোনোভাবে কোনো ক্ষতির কাজ করতে যায় খুব বাধা পায়। যে কাজগুলো আগে একবারে সম্পন্ন হয়ে যেত সেটা এখন একবারে তো হয় না, উল্টে তাদের কিছু কিছু সমস্যা হয়ে যায়। এরকম টাইপের কিছু জিনিস এই সময় কিন্তু রিপিটেডলি চলছে তাদের লাইফে, যেটার কারণেও তারা কিন্তু খুব সমস্যায় রয়েছে। এবং এটা শুধু তোমার যে শত্রু তান্ত্রিক রয়েছে তাদের ক্ষেত্রে না, তোমার শত্রুর সাথেও কিন্তু এরকম টাইপের জিনিস হচ্ছে। শুধুমাত্র শত্রু তান্ত্রিকের ওপর হচ্ছে না, তোমার শত্রুরাও যখন কোনো রকম কোনো স্পেল তোমাদের বিরুদ্ধে করছে কোনো কিছু, সেটা একেবারে হয় না, এবং সেকেন্ডবারও যখন করতে যায় তখন প্রচুরবার বাধাপ্রাপ্ত হয়। এবং এই বাধাগুলো এরম না যে কাজটা হবে না বা কাজটা কোনোভাবে হচ্ছে ঠিকঠাকভাবে স্মুথলি হচ্ছে না,
এরকম কিছু না, ব্যাপারটা তাদেরকে ইউনিভার্স মানে বারণ করছে যে বন্ধ করো, করো না, ভুল করছো, নিজের ক্ষতি করবে। তারা ভাবছে না আমরা ঠিক করে যাচ্ছি, তো সেইভাবে তারা করে যায়। তো এটা পাচ্ছি আমি। তো দেখে নেব যে ঝগড়াঝাটিতে কিরম টাইপের কথাবার্তার আদান প্রদান হয়েছে, একটু দেখে নিই। সেম মেসেজ যে কোনো রকমভাবে তোমাদের বাড়িতে, তোমাদের যদি বাড়ি থাকে বাড়ি, বা তোমাদের যদি রুম থাকে রুম, বা তোমাদের যে প্লট রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, নো ম্যাটার তোমরা যে টাইপেরই হোমে থাকো, বাড়িতে থাকো, তো সেই বাড়ির ওপর করা যে স্পেলগুলো সেগুলো পুরো শেষ হয়ে গেছে। যে নেগেটিভ এন্টিটিস তোমার বাড়িতে সেন্ড করা হয়েছিল পূর্বে, সেগুলো পুরো মানে শেষ হয়ে গেছে। এবং কোনোভাবে নতুন যে এন্টিটিস তারা পূর্বে রিসেন্ট পাস্টে সেন্ড করেছিল সেটাও কোনোভাবে এফেক্ট দিচ্ছে না, তারা বুঝতে পারছে না কেন। এবং কোনোভাবে তাদের যে অর্থের যে জায়গাটা সেটা কোনোভাবে বেঁধে রয়েছে এই সময়। সমস্ত মুন ওয়ার্ক কিন্তু এন্ড হয়ে গেছে, একদম 100% কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ তোমরা, কার্ড বলছে সেটা নিয়ে যুদ্ধ হচ্ছে যে কি করে হতে পারে এটা। আপনি বলেছিলেন যে এরম কোনো মানে আবিষ্কার কেউ করতে পারবে না, এমন কোনো পার্সন নেই যে আমার এই তন্ত্রমন্ত্রের ক্রিয়া নষ্ট করে দিতে পারবে বা কিছু, এ নষ্ট হবে না। এবং বারে বারে যখন করে বলে যে এটাও কেউ নষ্ট করতে পারবে, এটা সম্ভবই না। তো কি করে সেটা হয়ে গেল, কি করে সেটা সম্ভব হলো? তো মানে এরা ভগবানের থেকে উপরে যায় আর কি। মানে কোনো কিছু তো জীবনের পার্মানেন্ট না, কিন্তু এদের হচ্ছে তন্ত্রক্রিয়াটা পার্মানেন্ট। মানে এদের তন্ত্রক্রিয়া একদম এমন জিনিস যেন একদম ভগবানের থেকে উপরে যাবে, ভগবানের মানে একদম হয়ে গেছে। মানে ভগবানের কাছে বরদান হয়তো নিয়ে নিয়েছে কোনোভাবে, তারা ভাবছে যে হ্যাঁ হয়ে গেছে। ভগবানের বুদ্ধি তো বিরাট, তারা সেটা বুঝতে পারে না, এরা নিজেদেরকে বিরাট জ্ঞানী ভাবে এই তান্ত্রিক মৌলবীরা। তো সেই হিসেবে এবং কোনো রকমভাবে তাদের যে চাইল্ডের হেলথ নিয়ে খুব সমস্যায় রয়েছে তারা এই সময়, এবং চাইল্ডের কেরিয়ার নিয়ে একদম 100% মানে সমস্যায় রয়েছে যে কি হবে। কারণ লোকের ছেলে মেয়ের কেরিয়ারের ওপর কাজ করেছে, এখন নিজেরটা ভুগতে হবে। তো এবং ভুগতে হবে না, ভুগছে। তো সেই নিয়েও সমস্যায় রয়েছে। এবং খুব সার্ভ টাইপের কথাবার্তা কিন্তু হচ্ছে, মানে তান্ত্রিক মৌলবীকে উল্টোপাল্টা শোনাচ্ছে। তো তান্ত্রিক মৌলবীও কিন্তু রেগে যাচ্ছে যে তুমি আমাকে এরম টাইপের কথাবার্তা কি করে বলতে পারো, মানে এরম টাইপের কথাবার্তা বলেছে তাদেরকে আর কি। এতটা ফার্স্ট্রেশন কি করবে আর, রেগে যা হয়। বলছে মানে তান্ত্রিক মৌলবী এটাও বলেছে যে আপনার কোনো সাধনা কিছুই নেই, আপনি কিছুই পারেন না, আপনার কোনো সাধনাই নেই, আপনি কিছুই জানেন না, এরম টাইপের কথাবার্তা বলেছে। যে আপনার কোনো ভক্তিই নেই, আপনার কোনো পাওয়ারই নেই, এরম টাইপের কিছু কথাবার্তা বলেছে। যে আপনি শুধু বলেন যে আমি এই সিদ্ধি লাভ করেছি, ওই সিদ্ধি লাভ করেছি, কিছুই নেই, এরকম টাইপের মানে কথাবার্তা বলছে আর কি। মানে রাগানোর চেষ্টা করছে যাতে আর কি আরও বেশি করে তোমাদের ওপর সেই স্পেলগুলো করে, যে স্পেলগুলোর টাকা হয়তো তারা দিতে পারবে না। বিনা পয়সায় কিছু একটা ভালো আর কি কিছু যদি করে আর কি, হাই ডোজের কিছু দেয় আর কি, সেরকম টাইপের। এবং কোনো রকমভাবে তাদের যে সাফল্য রয়েছে তোমার শত্রুদের, এবং তোমার শত্রুদের তান্ত্রিক যে মৌলবী রয়েছে, তান্ত্রিক বা মৌলবী, সেই সাফল্যতে কোনো রকমভাবে টাওয়ার মোমেন্ট পড়ে গেছে। মানে কোনোভাবে কোনো ক্রিয়া সফল হচ্ছে না তাদের, সেই নিয়ে চিন্তায় খুব রয়েছে। এবং এরমও এরা বলেছে যে আমি তাহলে অন্য কারোর কাছে গিয়ে দেখবো, এই কাজটা অন্য কারোর কাছে গিয়ে করাবো। তো এরা বলেছে যে আমার যদি কাজ না হয়, অন্য কারোর কাছে তুমি চলে যাও, কেউ তোমাকে এই কাজ করে দিতে পারবে না। মানে তারা নিজেদেরকে বিরাট ভাবে যে পৃথিবীর কেউ করে দিতে পারবে না, এরকম টাইপের কথাবার্তা আর কি। কোনোভাবেই সম্ভব হবে না আমি যদি না করতে পারি। তো সেটা বলছে সব কিছু উল্টে রয়েছে তাদের সেই সফলতা তন্ত্রমন্ত্র ক্রিয়ার সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে উল্টে রয়েছে। তো সেটা পাচ্ছি। এবং এই যে পার্সনগুলো তারা বলছে যে তোমরা কথা বলো, কথা বলে দেখো কি বলে এই জায়গাতে, এবং চালাকি করে কথা বলো, তোমার কাছ থেকে আর কি কোনো খবর বের করবে। এটা দুটো মহিলা হতে পারে যারা তোমার সাথে কোনো রকমভাবে কোনো কথা বলতে পারে, বা 3টে মহিলা হতে পারে। কথা বলার মাধ্যমে যদি কিছু তারা করতে পারে সেই হিসেবে আর কি তারা চাইছে, কোনোভাবে নতুন কোনো অফার যদি তোমাকে দেওয়া যায় সেই হিসেবে আর কি। এবং তোমরা হয়তো দেখবে যে রিসেন্ট টাইমে কোনো রকম কোনো পার্সন থাকতে পারে যে কোনো রকমভাবে এই তান্ত্রিক বা মৌলবীর ব্যাপারে বারে বারে তোমার সামনে কথা তুলছে, বারে বারে তার নাম তুলছে। এটা যদি তোমার পরিবারে কেউ হয়, বারে বারে কিছু বলছে, তার ব্যাপারে কোনো বড়াই করছে, তার ব্যাপারে কিছু ভালো কথা বলছে, এরকম টাইপের কিছু করছে। এবং তোমাদের এইসব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই তাদের ব্যাপারে, এবং তোমাদের কোনো ইচ্ছেও নেই। মানে কোনোভাবে যেহেতু এখন আর এভাবে কাজ হচ্ছে না যে
এমনি এমনি হয়ে যাচ্ছে না, তো সে কারণে তাদের নাম তুলে কাজ করানোর চেষ্টা করছে আর কি, যে হ্যাঁ ওই সময়টা আমি নাম তুলবো, ওই সময়টা উনি কাজ করবেন, সেই হিসেবে যদি কোনো এফেক্ট দেয়। বাট সেটাও কোনোভাবে কাজ করছে না। নতুনভাবে এটা একটা মানে প্রসেস শুরু করেছিল, কিন্তু তোমার উপর কোনো কাজ হচ্ছে না এবং এদেরও কোনো কাজ সফল হচ্ছে না। দেখতেই পাচ্ছ হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে এরা কোনোভাবে। এবং আমি পাচ্ছি যেটা ধীরে ধীরে এদের সেই সময়ের দিকে নিয়ে যাবে, সময় পরিস্থিতি আর কি, পরিস্থিতি তাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তাদেরকে প্রচুরভাবে অর্থনৈতিক সমস্যা দেবে এবং অর্থ নিয়ে প্রচুর ভাবতে হবে তাদেরকে। এখনও ভাবতে হচ্ছে, আগে সেই সিচুয়েশন নেই। অর্থের শুধু শব্দ তুলবে, তাহলেই বুঝতে পারবে, এদের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে কী অবস্থায় রয়েছে। লোকের স্টেবিলিটির ওপর কাজ করলে নিজের স্টেবিলিটি পুরো নষ্ট হয়ে যায়, এটা একদম সত্য ঘটনা, এতে কিছু করার নেই। তো সেই জিনিসটাই পাচ্ছি। তো এই কারণে খুব সমস্যা রয়েছে যে এত টাকা নষ্ট হয়ে গেল, আপনি বললেন এগুলো হবে ওইগুলো হবে, কিছুই হলো না, আপনি কি করলেন, এরকম টাইপের কথাবার্তা কিন্তু সবসময় চলছে। তারপরেও আপনি বললেন এটা করো, সেটাও হচ্ছে না, তো কি হবে? আপনার কি অ্যাকচুয়ালি কোনো পাওয়ার আছে? আপনি না সব পাওয়ার আপনি হারিয়ে ফেলেছেন, সব শেষ হয়ে গেছে। তখন তান্ত্রিক মৌলবী বলছে যে হ্যাঁ এই পার্সনের উপর কাজ করতে গিয়েই আমার সব শেষ হয়ে গেল, এরকম টাইপেরও কথাবার্তা কিন্তু তারা বলছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।